দেশের মধ্যে সবচাইতে অবহেলিত হলো মসজিদের ইমাম খতিবরা। ইমাম খতিব 5 ওয়াক্তেই যারা মুসল্লির দায়িত্ব আছে এবং জুমার দিন যে জুমা পড়ান খতিব, সবচাইতে দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচাইতে অবহেলিত হলো তারা। কারণ তাদের কাছে কোনো সরকারি কোনো বেতনের কোনো ব্যবস্থা নাই। তাছাড়া দেখা যায় এলাকার মধ্যে আপনি চায়ের দোকানে যারা পানি টানেন, যারা পরিষ্কার করেন, পরিষ্কার করেন, ওয়েটার চাকরি করেন, তাদের বেতন 7-8 হাজার এরকম, মিনিমাম 8 হাজার 10। আমি কমটা হিসাব করলাম, কমটা হিসাব করলেও তাদের বেতন মিনিমাম 7-8 হাজার টাকা। আর একজন খতিবের বেতন গ্রামগঞ্জে দেখবেন, মসজিদে জিজ্ঞেস করবেন, মসজিদ কমিটি থেকে জিজ্ঞেস করবেন, ইমাম থেকে জিজ্ঞেস করার দরকার নাই। তারা হয়তো লজ্জা পাবে বা তারা শর্মে বলবে না, কিন্তু তাদের কমিটি থেকে জিজ্ঞেস করিয়ে নিয়েন এলাকার আপনার যে মসজিদে নামাজ পড়েন, হ্যাঁ আপনি 5 ওয়াক্ত, এমন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত না পড়লেও জুম্মা দিন তো পড়ে, তারা একবার মসজিদ কমিটি থেকে জিজ্ঞেস করে নিয়েন ইমাম খতিবের 5 ওয়াক্ত ইমামের আর মসজিদের খতিবের জুম্মার দিন যে নামাজ পড়ান খতিবের কয় হাজার টাকা বেতন। তারপর আমার কথা মিলিয়ে নিয়েন, আমার কথা ঠিক বললাম না বেঠিক বললাম। তো আমরা এত সম্মানী ব্যক্তিদের সবচাইতে আল্লাহর পবিত্র ঘর হলো এলাকার মধ্যে সম্মানিত জায়গা, আর সবচাইতে নিখির জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল হাদিস মতে ওই সম্মানিত জায়গার যে পরিচালনার দায়িত্ব আছেন, ওই সম্মানিত ব্যক্তিদের সবচাইতে বেতন কম। একজন সুইপারের মতো যারা পরিষ্কার করে, পরিচ্ছন্ন কর্মী যারা চায়ের দোকানে চাকরি করে, বিভিন্ন মুদির দোকানে চাকরি করে, তাদের বেতন মিনিমাম 7-8 হাজার টাকা। আর একজন ইমাম খতিবের বেতন হলো 3 হাজার টাকা, 2.5 হাজার টাকা, 4 হাজার টাকা, সর্বোচ্চ 4 হাজার, 3 হাজার, মিনিমাম 3 হাজার, 3.5 হাজার, এর মধ্যে 3 হাজার, 3.5 হাজার মধ্যে 3 হাজার। অনেক সময় অনেকে তো এমন আছে আমার জানা মতে 2.5 হাজার টাকা বেতন চাকরি করে, 2.5 হাজার টাকা, 3 হাজার টাকা বেতন চাকরি করে। তো এখন দেখেন ওই ইমাম মুয়াজ্জিনের পিছনে মা বাপ আছে। মা বাপ থাকতেও পারে, না থাকলে কিন্তু বউ বাচ্চা তো আছে। বউ বাচ্চা তো তার হয়তো 1-2টা ছেলে মেয়ে, বউ বাচ্চা আছে। ওই মানুষরা চলে কীভাবে? আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার তো করবে এরকম কোনো আমাদের জানা নাই, করবে আগামীতে করবে কিনা তাও বলতে পারি না। কিন্তু বর্তমান সময়ে যে দুরবস্থা চলতেছে ইমাম মুয়াজ্জিনের, আপনারা তাদের প্রতি সুদৃষ্টি দেখবেন, তাদের অন্তত পরিবারকে সাহায্য করার মতো আপনারা এগিয়ে আসবেন, তাদের বউ বাচ্চাদের একটু বরং ভবিষ্যতের দিক দিয়ে যাতে এই বেতন দিয়ে তারা চলতে পারতেছে কিনা একটু খোঁজখবর নিয়েন। এসে আপনাদের কাছে এই অনুরোধটা আজকে রাখতেছি। আপনারা যদি রাখেন আল্লাহর কাছে ভালো পাবেন, আর যদি না রাখেন তাও সেটা আপনার ব্যাপার। যেটা বললাম, পরিশেষে সবাই দোয়া করবেন আমার কথাটা যাতে কেউ নেগেটিভ না আনার জন্য। আমি সবার কাছে বিনীত আহ্বান করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।